পরপর 3 জনের হয়েছে। বর্তমানে আমরা সবাই আতঙ্কে আছি যে প্রায় প্রতিটা বাড়িতেই ডেঙ্গু পজিটিভ। ডেঙ্গি নিয়ে হঠাৎ উদ্বেগ বাড়ছে নারায়ণগড়ে। ব্লক জুড়ে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 33। সেখানে নারমা গ্রাম পঞ্চায়েতের 2টি গ্রামে আক্রান্ত হয়েছেন 24 জন। ঘটনাটি জানাজানি হতেই শুক্রবার গ্রামে পৌঁছলেন নারায়ণগড় ব্লক স্বাস্থ্য আধিকারিক আশিস কুমার মণ্ডল এবং পঞ্চায়েত সমিতির সভাপতি, স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সহ প্রশাসনিক কর্তারা। আক্রান্ত ব্যক্তিদের সঙ্গে কথা বলার পাশাপাশি ডেঙ্গি নিয়ন্ত্রণে কি করণীয় সেই বিষয়েও গ্রামের বাসিন্দাদের সচেতন করে। ব্লক স্বাস্থ্য আধিকারিক আশিস কুমার মণ্ডল বললেন, আক্রান্তরা বেশিরভাগই গ্রামে রয়েছেন। হাসপাতালে ভর্তি 3 জন। নারমা পঞ্চায়েতের সরগেডিয়া আমবিশান গ্রামে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা গত কয়েকদিনে হু হু করে বেড়ে যাওয়ার খবর স্বাস্থ্য দপ্তরে পৌঁছতে নড়ে চড়ে বসে প্রশাসন। গ্রামে নতুন কেউ জ্বরে আক্রান্ত কিনা তা খতিয়ে দেখেন। বিএমওএইচ জানালেন, আক্রান্ত ব্যক্তি বাদেও 4 জনের জ্বর রয়েছে। ডেঙ্গি পরীক্ষার জন্য তাদের রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে। রবিবার বিকেল থেকে জ্বর ছিল। রবিবার বিকেল থেকে জ্বরের পরে স্থানীয় ডাক্তারের কাছে 2 দিন চিকিৎসাধীন ছিল। চিকিৎসাধীন থাকার পরে আমরা ওই ডাক্তারকে বলি যে রিপোর্ট করানোর জন্য, যেহেতু আমাদের চারপাশে ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রচুর। এবার তারপরে রিপোর্ট করার পর তারপর দিন জানতে পারা যায় যে ডেঙ্গু 30% প্লেটলেট কাউন্ট আছে আর হিমোগ্লোবিন শর্ট আছে। তারপর থেকে চিকিৎসা চলছে বাড়ি। কি নাম ওনার? সোমা দাস মাইক। আপনার নাম কি? সোমনাথ মাইক, বাড়ি? সরগেডিয়া পোস্ট। প্রথমে জ্বর হয়েছিল, তারপরে মার প্রথমে হয়েছিল, তারপরে মার সুবিধা হওয়ার পরে তার ঠিক 12-13 দিনের পর আমার হয়েছে। তারপর আমার কিছুদিন হওয়ার পর 10-12 দিন পর তারপরে আমার ছেলের কলেজে পড়ে, সেই কলেজ থেকে ঝাড়গ্রামে, সেইখান থেকে তাকে আক্রমণ করে। তার কাছ থেকে তাকে নিয়ে সরাসরি বেলদায় ভর্তি করছিল, দিয়ে 5 দিন রেখে যে আবার অপরশুদিন ছুটি দিয়েছে। আপনার পরিবার কতজনের হয়েছিল টোটাল? কার? আপনাদের পরিবার টোটাল কতজনের হয়েছিল? না 3 জন, পরপর 3 জনের হয়েছে। কি নাম আপনার? আমার নাম একাদশী সামন্ত। বাড়ি? বাড়ি সরগিরি। আপনার হচ্ছে জ্বর হয়েছিল 2-4 দিন আগে, রোববার থেকে। তারপরে পরশুদিন কি বাটে গেল, বৃহস্পতিবার, মানে ওই বৃহস্পতিবার দিন আমি বলছি রক্তটা, আমি এসে বলছি রক্তটা পরীক্ষা করো। রক্তটা পরীক্ষা করতে বললো কাল রিপোর্টটা আসে, কালকে ডেঙ্গু বলে। আর তার আগে হচ্ছে ওরা হচ্ছে মানে আপনার হচ্ছে এইবার দিন বৃহস্পতিবার সকাল থেকে রক্ত নেওয়ার আগে তার সিলাইন নারী চলছে, বমি টমি করছে না, তো সিলাইন দেওয়া হলো, ইঞ্জেকশন দেওয়া হলো। তারপর রক্তটা লেগে গেলো, বলে হ্যাঁ তখন রক্ত নেওয়া হলো। 10টার সময় রক্ত লিজিয়ে তারপর বললো রক্ত মানে একটু গায়ে কম আছে, রক্তের এটা কম আছে, বললো যে এটা ওটা খাইতে বলছে। কি নাম আপনার? আমার নাম মানসী দাস। বাড়ি? বাড়ি রাউদমন। তো অনেকেই হয়েছে। বর্তমান আমার সরগেডিয়াতে প্রায় 30 জন মতো বর্তমান ডেঙ্গু পজিটিভ। আর আমাদের এসছিলেন হচ্ছে বিএইচএম স্যার এসছিলেন এবং আমাদের জেলা থেকেও এসছিলেন। সমস্ত এই থেকে আমরা আপাতত সচেতন করা হচ্ছে মানুষকে, সবাই যাতে মশারির ভিতরে থাকে। বর্তমান আমরা সবাই আতঙ্কে আছি যে প্রায় প্রতিটা বাড়িতেই ডেঙ্গু পজিটিভ। কি নাম আপনার? নির্মল কুমার ধারা। এই মুহূর্তে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 33। তো তার মধ্যে আমাদের 3 নম্বর জিপির আমবিশান এবং সরগিড়িয়া, এই দুটো গ্রামে ম্যাক্সিমাম প্রায় 23টার কাছাকাছি। আর ছড়িয়ে ছিটিয়ে আছে বাকি পুরো ব্লকটায়। আমাদের ব্লকে প্রথম যেটা সরগেডিয়াতে এসেছিল ওটা হচ্ছে পাঁশকুড়ায় থাকতো। পাঁশকুড়ায় ওখানে জ্বর হয়, চলে আসে, প্রথম শুরু হয় এখানে। সেটা হচ্ছে জুন মাসের প্রথম। তো এখন এই মুহূর্তে আমাদের এখানে 4টা ভর্তি আছে। দেবরাতে আছে, বাকিগুলো সব বাড়িতে ট্রিটমেন্ট হচ্ছে। মানে এই যে ওখানে 23টা কেসের মধ্যে আমাদের এখানে 5টা কি 6টা ট্রিটমেন্ট হয়েছে, ভর্তি ছিল, আর বাকি দেবরাতে ভর্তি ছিল। ওখানেও 5টা কি 6টা কেস এরকম। বাকিগুলো ওদের সব বাড়িতে ট্রিটমেন্ট হয়েছে এবং ভালো আছে। আমরা গতকাল ওখানে গিয়েছিলাম ওই জায়গাটাকে এতে। তো ওখানে আমরা যেটা দেখলাম যে একটু যেহেতু বর্ষা চলছে, স্যাঁতস্যাঁতে ভাব, এবং ওখানে ঝোড় জঙ্গল
প্রচুর, যেগুলো হচ্ছে মশা দিনের বেলা লুকিয়ে থাকা বা ওখানে ঝোড় জঙ্গলের মধ্যে যে সমস্ত কন্টেনারগুলো আছে সেগুলো পরিষ্কার করতে অসুবিধা। তো কিন্তু ফাঁকা যে ঘরের চারপাশে যে জায়গাগুলো আমরা দেখলাম সেখানে এমনি কন্টেনার তো দেখতে পেলাম না, তারগুলো যেগুলো 2-4টা আছে সেগুলো তো উল্টানো আছে বা জল শুকনো আছে, মশা সেরকম কিছু নেই। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের একটাই উদ্দেশ্য মানুষকে সচেতন করানো, যাতে জ্বর হবে, কারণ হচ্ছে মশা যখন অ্যাডাল্ট মশা হয়ে গেছে তখন জ্বর হয়তো হবেই। কিন্তু ওই সচেতনতা আমরা কালকে ওখানে যে সরগেড়িয়া হাই স্কুল আছে ওখানে অভিভাবক এবং ছাত্র মাস্টারমশাইদের দিনে একটা আলোচনা সভা করলাম। ওখানে একটাই বক্তব্য ছিল যে সচেতন না হলে ডেঙ্গু রোধ করা যাবে না, আটকানো যাবে না। আর হচ্ছে বাড়িতে থেকে চিকিৎসা করা যাবে, কিন্তু কোন পেশেন্টটাকে হাসপাতালে নিয়ে যেতে হবে, হাসপাতালে চিকিৎসা করাতে হবে, বা যেখানে পরিষেবা পাওয়া যায় সেই জায়গায় গিয়ে চিকিৎসা করাতে হচ্ছে। এইটা নিয়ে তাদের একটু বোঝানো হলো। তার কারণে যে ডেঙ্গুর তো এমনি কোনো ট্রিটমেন্ট হয় না, ট্রিটমেন্ট যদি কমপ্লিকেশন হয় তাহলে তার মূল এটা হচ্ছে তো ফ্লুইড সাপ্লিমেন্টেশন করতে হবে, ফ্লুইড থেরাপিটা দিতে হবে। সেই ফ্লুইডটা যাতে ঠিকঠাক করে যায়, কারণ এখানে কম গেলে যেরকম ক্ষতি, বেশি গেলেও ক্ষতি। সেই জন্যই কখন হসপিটালাইজেশন হবে, কখন বাড়িতে রেখে তাকে চিকিৎসা করা হবে, বা বাড়িতে থাকলে কি কি করতে হবে, মশারির ভিতরে থাকতে হবে, নিজের বাড়ির চারপাশটা যাতে দেখতে হবে যাতে লার্ভা না জন্মায়। তো এটা নিয়ে কালকে আমরা করলাম। তো গত বছরের তুলনায় এখন কম আছে, আত্মতুষ্টির জায়গা নিয়ে আমরা ভিআরপি বা পঞ্চায়েত যৌথভাবে ভালোই কাজ করছি। কালখানে কর্মাধ্যক্ষ ম্যাডাম, সভাপতি ম্যাডাম গিয়েছিল ওখানে। আমরা সবাই মিলে একটা ওখানে পরিবেশটা দেখলাম। মোটামুটি চেষ্টা হচ্ছে যে কন্ট্রোল। আশঙ্কাজনক কেউ রয়েছে স্যার? আশঙ্কাজনক অবস্থা এখন পর্যন্ত আশঙ্কাজনক কেউ নেই, কাউকে রেফারও করতে হয়নি, কাউকে আইসিইউতে থাকতে হয়নি। থ্যাংক ইউ স্যার। সুলভ মূল্যে এলোপ্যাথিক ঔষধ পাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন আপনার বাড়ির কাছে। সুস্বাস্থ্য ফার্মেসি, বেলদা, সবুজপল্লী, বেলদা, পশ্চিম মেদিনীপুর। এখানে সমস্ত ধরনের এলোপ্যাথিক ঔষধ পাওয়া যায়। এছাড়াও কলকাতা সহ বিশেষজ্ঞ চিকিৎসক বসছেন এখানে। ডক্টর অরিন্দম ঘোষ কলকাতার পিজি হাসপাতাল থেকে আসছেন। গাঁটে ব্যথা, শিরার টান, কোমরে ব্যথা, কাঁধে কনুয়ে ব্যথা, লিগামেন্টে চোট, আর্থারাইটিস, স্পন্ডিলাইসিস, ডায়াবেটিক নিউরোপ্যাথি, অসারতা ও নার্ভ বিশেষজ্ঞ ডক্টর অরিন্দম ঘোষ প্রতি 15 দিন অন্তর শুক্রবার বিকেল 4টায় চেম্বার করছেন। এছাড়াও প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ বুধবার সকাল 10টায় কলকাতা এসএসকেএম হাসপাতাল থেকে আসছেন নার্ভো ব্রেনের সমস্যাজনিত যে কোনো রোগের বিশেষজ্ঞ ডক্টর অরূপ বসাক। পুরুলিয়া মানসিক হাসপাতালের সঙ্গে যুক্ত ডক্টর অরূপ বসাক এখানে চেম্বার করতে আসছেন মেডিসিন, ডায়াবেটিস ও ফিজিশিয়ান ডক্টর অতীশ বসাক। প্রতি রবিবার সকাল 11:30টায় চেম্বার করছেন সুস্বাস্থ্য ফার্মেসিতে। সুস্বাস্থ্য ফার্মেসি, বেলদা, সবুজপল্লী, বেলদা, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ করুন 7501361433 এই নম্বরে। ওড়িশার জ্যোতি হসপিটাল ও বালেশ্বরের খ্যাতনামা গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর কুমার পাত্র এখন বেলদাতে চেম্বার করছেন। কুমার পাত্র এমবিবিএস, এমডি, এক্স এইসার গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, সোনোলজিস্ট, ট্রেইনড ERCP। আসছেন আগামী 3রা আগস্ট রবিবার বিকেল 3:30 অনুকূল মেডিকেলে, দেউলি হসপিটাল রোড, বেলদা, এসডিপিও অফিসের কাছে। প্রতি ইংরেজি মাসের প্রথম রবিবার বিকেল 3:30 চেম্বার করছেন চিকিৎসক কুমার পাত্র। চিকিৎসকের পরামর্শ পেতে আজই চলে আসুন বেলদা অনুকূল মেডিকেলে। যোগাযোগ করুন এই নম্বরে 8597553607 অথবা 9382656206।